পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত্যু বলে তাদেরকে ধারণা করো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা দেখো তারা মৃত, তোমরা দেখো তারা শহীদ হয়েছে, কিন্তু তারা শহীদ হন নাই, তারা জিন্দা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, 10 মুহররম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো। কুফা নগরী থেকে একটা চিঠি আসলো, ও হুসাইন, আপনি কুফা নগরীতে চলে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। যখন কুফা থেকে লাগা ধরা চিঠি আসতে লাগলো, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে বললেন, ও মুরব্বিরা, আমাকে কুফা থেকে চিঠি পাঠাই, আমি যেন কুফা নগরীতে যাই, তারা নাকি আমার কাছে বায়াত হবে। দেখবেন মুরব্বীরা কথা যদিও বেশি বলে, যদিও মুরব্বী বয়স বেশি, তারপরে যা বলে সঠিক বলে, কথা কোন ঠিক না বেঠিক। মুরব্বীরা বলে, ও হুসাইন, কুফাবাসীদের লেখা বড় সুন্দর, কিন্তু তাদের তলোয়ারের আঘাত বড় খারাপ। আপনি কুফা নগরীতে যাবেন না, কারণ তারা মুখের ভাষা অনেক ভালো। আজকে আমাদের সমাজে এমন কিছু মুনাফিক আছে, মুখের ভাষা এমন ভালো, আপনার কাছে এলে হুজুর হুজুর বলে সম্মান করে, আপনার কাছ থেকে যাইলে আপনার নামে সমালোচনা করে, গীবত গায়। এমন মুনাফিক মনে হয় আমাদের চাঁদপুরে নাই। এমন মুনাফিক বহু আছে, আপনার কাছে এলে অনেক ভালো, আপনার সুনাম, যখন আপনার থেকে পিছু যায় তখন আপনার বদনাম, এই হয়েছে ওই হয়েছে, আপনি খারাপ, আপনার সমালোচনা। আমার নবী বলেন, এরা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এরা হলো মুনাফিক। কথা বলুন ঠিক কি না? মুনাফিকের চরিত্র 3 প্রকার। তারা কথায় মিথ্যা কথা বলে। 2 নম্বর, তারা মন্দ কথা বলে, চুগলখড়ি করে। এখন আমাদের সমাজে দেখবেন এদের সাথে মুনাফিকের চরিত্র মিলে যায়। কারণ কারবালার ময়দানে কোন মূর্খ লোক, কোন গাঞ্জাখোর, কোন মদখোর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেন নাই, শহীদ করেছে আমার মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মুনাফিকেরা। এরাই হলো মদখোর, গাঞ্জাখোর। এদের মুখের ব্যবহার অনেক ভালো ছিল, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কুফায় নিয়ে তারা শহীদ করলো। প্রিয় বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চিঠি দিল, ও হুসাইন, আপনি কুফা নগরীতে চলে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার চাচতো ভাই ইমাম মুসলিম বিন আকিলকে বললেন, ও মুসলিম, আপনি কুফা নগরীতে যান, যদি আপনার কুফা নগরীতে যাওয়ার পরে যদি আপনার কাছে মানুষগুলো বায়াত গ্রহণ করে, তাহলে আপনি আমাকে একটা চিঠি লিখবেন। যদি আপনি আমাকে চিঠি লেখেন, তাহলে আমি কুফা নগরীতে যাব। এবার ইমাম মুসলিম রেডি হয়ে গেল, তিনি কুফা নগরীতে যাবেন।
তার ছোট দুটা বাচ্চা ছিল। হায় কত নিষ্পাপ দুটা বাচ্চা। একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। কিভাবে তারা এই দুটা বাচ্চাকে হত্যা করলো? ইমাম মুহাম্মদ এবং ইব্রাহিম দুটা ছোট বাচ্চা বলে, বাবা আমাদেরকে আপনি কারবালার ময়দানে নিয়ে যান, আমাদেরকে আপনি কারবালার ময়দানে নিয়ে যান। যদি আপনি কারবালার ময়দানে যান তাহলে আমরা আপনার সাথে যাব। এই কথা বলার পর এবার ইমাম মুসলিম বিন আকিল তার দুইটা দুধের বাচ্চা ছোট ছোট তাদেরকে নিয়ে ইমাম মুসলিম কুফা নগরীতে যাওয়া শুরু করলো। যেই মাত্র কুফা নগরীতে গেল, যাওয়ার সাথে সাথে প্রথম রাত্রে 10,000 কিংবা 12,000 লোক বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, 12,000 লোক ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করলেন। ইমাম মুসলিম বড় খুশি। হাইরে হুসাইনকে আমি বলবো কারবালা নগরীতে আসার জন্য, কুফায় নগরীতে আসার জন্য। এখন একটা চিঠি লিখলেন। চিঠিটা লিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। এবার এশার টাইমে পুরা মসজিদ মুসল্লি ছিল। ফজরের টাইমে দেখে মসজিদে মাত্র 2 কাতার মুসল্লি। ইমাম মুসলিম ডাক দিয়া কয়, হায়রে কুফাবাসী, হায়রে কুফাবাসী রে, তোদের মুখের কথা বড় সুন্দর, তোরা যে মুনাফিক আমি তো আগে জানতাম না রে কুফাবাসী। তোরা আমার কাছে আসার টাইমে বায়াত হলি, ফজরের টাইমে তোরা কই গেলি কই গেলি? রাত্রে তারা ইয়াজিদ খবর পাইল ইমাম মুসলিমের কাছে শত শত মানুষ বায়াত গ্রহণ করে। এবার ইয়াজিদ বলল, যদি ইমাম মুসলিমের কল্লা তোমরা আনিয়ে দিতে পারো আমরা তোমাকে অনেক টাকা দিব, অনেক টাকা দিব। বাবা ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে দিছি সময়ের কম জেগে। ইমাম মুসলিমকে তারা হত্যা করার জন্য একটা দল তৈয়ার করলো। এবার ইমাম মুসলিম বুঝতে পারলেন। ইমাম মুসলিম মনে মনে ভাবে, হাইরে তারা এশার টাইমে আমার কাছে 12,000 লোক বায়াত গ্রহণ করছে, এখন যে তারা আবার আমার থেকে ফিরে চলে গেছে, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিলাম। ইমাম হুসাইন যদি চিঠি পেয়ে চলে আসে, তারা ইমাম হুসাইনকে শহীদ করবে। আমি কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে কি জবাব দিব? ইমাম মুসলিম এই কথা ভাবে। সবকিছু ইমাম মুসলিম এবার সবকিছু নিয়ে ইমাম মুসলিম এবার রেডি হয়ে গেল। রেডি হওয়ার সাথে সাথে ইমাম মুসলিম এখন মদিনায় চলে যাবে, মদিনায় চলে যাবে। এই কথা বলার পর এজিদের দল আইসা ইমাম মুসলিমকে বলে, ও মুসলিম তুমি কই যাইবা? তোমাকে যাইতে দিব না, তোমার কল্লা আমরা নিয়ে যাব। এই কথা বলার পর ইমাম মুসলিম বলে, তোমরা যদি আমাকে মারবা কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই, তবে ভালো মতো শুনিয়া রাখো, তোমরা যদি আমাকে মারো, যদি তোমরা আমাকে মারো তবে আমাকে 2 রাকাত নামাজের সময় দাও, আমরা 2 রাকাত নামাজ পড়ব। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হায়রে কুফাবাসী, তাদের দিলে মায়া নাই, মায়া নাই। ইমাম মুসলিম 2 রাকাত নামাজ পড়তে পড়তে তারা ইমাম মুসলিমকে শহীদ করে দিল। তার 2টা বাচ্চা ছিল, দুধের 2টা বাচ্চা ছিল। একজনের নাম মুহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম। এই 2টা বাচ্চা কান্না করতেছে, হায়রে আমার বাবাকে তারা শহীদ করলো, কোনো আপত্তি নাই, তবে তোমরা শুনিয়া রাখো, তোমরা কিভাবে আমার বাবাকে শহীদ করছো, তবে কাল কিয়ামতের ময়দানে তোমরা জবাবদিহিতা করতে হবে।
দুইটা ছোট বাচ্চা মক্কার রাস্তা চিনে না, মদিনার রাস্তা চিনে না। এবার দুইটা ছোট রাস্তা হাঁটতে হাঁটতে চলে গেলেন। চলে যাওয়ার পর দেখে রাস্তা চিনে না, একটা মহিলা একটা পুকুর থেকে পানি উঠাচ্ছে। ওই মহিলাকে যাই বলল, ও আম্মা, আপনি আমাকে কুদ্দুর পানি পান করাবেননি? যদি আপনি আমাকে পানি পান করান আমাদের তৃষ্ণা নিববে। ওই মহিলা বলে, বাবা তোমাদের পরিচয় কি? এবার ইমাম মুসলিমের দুইটা সন্তান বলে, আমাদের পরিচয় দেওয়া যাবে না, আমার বাবাকে তারা শহীদ করছে, এখন আমাদেরকে শহীদ করবে। এই কথা বলার পর মহিলা বলে, বাবা তোমরা যদি কিছু না মনে করো, তোমরা আমার সাথে আমার ঘরে যাইবা, তোমরা রাত্রে আমার ঘরে থাকবা, আমার ঘরে থাইকা সকালবেলা আমি তোমাদেরকে নিয়ে মদিনায় রওনা দিব। এই কথা বলার পর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা মদিনা দিকে রওনা দেওয়ার আগে রাত্র যখন ঘরে ছিল, এবার দুটো সন্তান পানির পিপাসায় ঘরে ভিতরে চিৎকার করে কান্না করে আর বলে, ও কুফাবাসীরা, তোমরা ইমাম মুসলিমকে, আমার বাবাকে তোমরা বায়াত গ্রহণ করতে আইনা, তোমরা যে আমার বাবাকে শহীদ করছো, আমাদের কোনো কিছু করার নাই। তবে শুনিয়া রাখো, কাল কিয়ামতের ময়দানে আমার বাবার সামনে তোরা কিভাবে আল্লাহর কাছে জবাব দিবি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। দুইটা ছোট বাচ্চা দুধের ইমাম মুহাম্মদ এবং ইব্রাহিম, মুসলিমের দুইটা সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদকে তারা ঘরে ভিতরে বন্দী করে রাখছে। এবার তার স্বামী বলল, ও স্ত্রী, যদি ইমাম মুসলিমের দুইটা সন্তানকে যদি আমি বের করে আনতে পারি তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যাইব। দেখেন টাকার জন্য ইমাম হুসাইনের সৈনিকদেরকে কিভাবে শহীদ করলো, কত বড় নিষ্ঠুর ইয়াজিদ ছিল। যখন দুইটা সন্তানকে তারা খুঁজে পাইল, এবার দুইটা সন্তানকে মারার জন্য দুইটা সন্তান ডাক দিয়া কই, ও ইয়াজিদের ছেলা ফেলার দোল, তো আমি জানি তুমি আমাকে শহীদ করবা, তবে জানোনি আমাকে শহীদ করার আগে আমাকে 2 রাকাত নামাজের সময় দাও। দুইটা ছোট বাচ্চা, দুধের বাচ্চা বলে, আমাকে 2 রাকাত নামাজের সময় দাও। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহু আকবার। এবার ওই নিষ্ঠুর লোকটা বলে, বাবারে তুমি তো ছোট, তুমি কিভাবে নামাজ পড়বা? দুইটা ছোট বাচ্চারে এভাবে কলার দইরা একটা আসার মারছে গো, যে মাত্র আসার দিছে ওই দুইটা ছোট বাচ্চা হুসাইন কইয়া একটা ডাক মারছে। হুসাইন কইয়া একটা ডাক মারার সাথে সাথে তারা শাহাদাতের পানি পেয়ালা পান করছে। এইদিকে ইমাম হুসাইন গোয়ালিয়া চলে আসতেছে কুফায়। যেই মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় চলে আসলেন, কুফায় আসার সাথে সাথে বালুর নিচে তার ঘোড়ার ফাটা ডেইবা গেছে। এবার ইমাম হুসাইনকে একদল কাফের, একদল বেঈমান, একদল বেয়াদব তীর মারতে মারতে ইমাম হুসাইনের সারা শরীর তীরের আঘাত দেখা যায় না। ইমাম হুসাইন ডাক দিয়া, ও শহর বানু, আমি তোমাকে 2টা নসিহত করে যাই, কোনদিন আমার সন্তানকে তুমি কষ্ট দিও না, আমার বোন সকিনা কোনদিন কষ্ট দিও না, কোনদিন জয়নালের কষ্ট দিও না, কোনদিন জয়নবকে কষ্ট দিও না রে। কত বড় নিষ্ঠুর ইয়াজিদ। এবার হুসাইনের একদল বিয়াদব হুসাইনের বুকের উপরে উঠা হুসাইনকে ছুরি চালাইতে লাগলো। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ও বেঈমান, তোমরা আমাকে চিঠি দিয়ে আনছো আমার কাছে বায়াত হবা, তোমাদের লেখা বড় সুন্দর, কিন্তু তোমাদের তলোয়ারের আঘাত বড় খারাপ, এটা আমার নানা রহমাতুল লিল আলামিন বলেছি।
ও ইয়াজিদের দল, তুমি আমাকে শহীদ করবা আমি জানি। এই যে মাত্র একটা বেয়াদব হুসাইনের সিনা মুবারকের মাত্রে উঠছে, উঠার সাথে সাথে হুসাইন ডাক দিয়া কো বেয়াদব, ও বেয়াদব, আমার সিনা থেকে নাম, কারণ এই সিনা মুবারক আমার দয়াল নবীজির সাথে 1000 বার লেগেছে। আল্লাহু আকবার। তারা কোন নাতিকে শহীদ করলো? যেই নাতির ব্যাপারে আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাওয়াহুল বুখারী। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কোন নাতিকে তারা শহীদ করলো? আল্লাহু আকবার। এবার এজিদের দল কি করলো? হুসাইনের গলায় ছুরি চালায়, ছুরি চলে না। হুসাইন ডাক দিয়া কও, ও বেঈমানের দল, তোমরা যত আমাকে ছুরি দিবা, ছুরি চলবে না, চলবে না, কারণ এই গলায় আমার নানা জান 1000 বার চুমু খেয়েছি। যখন ইমাম হুসাইনকে তারা থাপ্পা দিয়া বালুর ভিতরে ফাললো, গুনগুনাইয়াকে জানি বৈর ময়ূর না ময়ূর না রে জয়নাল, বাবা বলুন না, ময়ূর না ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হাই হাই তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে হাই হাই কি গঠাইলেন রব্বানা, হাই হাই কি গঠাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো, বলিতে তার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হাই হাই হোসেন শহীদ কারবালা, হাই হাই হোসেন শহীদ কারবালা। আল্লাহু আকবার। ওরে হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কারবালা, হাই হাই হোসেন শহীদ কারবালা। জয়নাল আবেদিন বন্দি গো হইল এজিদের জেলখানায়, মুহররমের 10 তারিখে হাই হাই কি গঠাইলেন রব্বানা, হাই হাই কি গঠাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো, ভুলিতে তার ঘটনা। মাও কান্দে জিয়ে গো কান্দে, কান্দে বিবি সকিনা, হাই হাই কান্দে বিবি সকিনা। একই ঘরে সবাই কান্দে, খালি সোনার মদিনা। মুহররমের 10 তারিখে হাই হাই কি গঠাইলেন রব্বানা, হাই হাই কি গঠাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো, ভুলিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে, আল্লাহু আকবার বলুন না বাবা। যেই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
এজিদের দল যখন ছুরি চালাইবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও এজিদের দল, তোমরা আমাকে মারবা, কোনো আপত্তি নাই, কোনো দুঃখ নাই। যদি তুমি আমাকে মারো, আগে 2 রাকাত নামাজের সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। দেখেন কেমন আশেক রাসূল, তারপরও নামাজ ছাড়া নাই, গলায় ছুরি, তারপরে বলেন নাই তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে 2-3 লাখ টাকা দিব, কোটি টাকা দিব, মিলিয়ন টাকা দিব, আমাকে ছেড়ে দাও, এই কথা বলেন নাই। বললেন তোমরা আমাকে মারবা আমি জানি, তবে শুনিয়া রাখো, যদি আমাকে মারো আগে 2 রাকাত নামাজের সময় দাও। সুবহানাল্লাহ। এইদিকে ইমাম হুসাইনের স্ত্রী শহর বানু, ইমাম হুসাইন ডাক দিয়া কো, ও শহর বানু, খেজুর গাছের ভিতরে একটা দা দিয়া কোপ দাও, যদি খেজুর গাছ থেকে রক্ত বের হয় তাহলে মনে করবো আমার শহীদের টাইম বনাই গেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শহর বানু খেজুর গাছের মধ্যে একটা খুব দিছে, বাবা খুব দেওয়ার সাথে সাথে থরদর করে খেজুর গাছ থেকে রক্ত বের হইতে শুরু হলো। আল্লাহু আকবার বলুন না। যেই মাত্র খেজুর গাছে কূপ দিছে, কূপ দেওয়ার সাথে সাথে রক্ত বের হলো। এবার হুসাইন কা বুঝে গেছি রে, কুফাবাসীরা আমাকে শহীদ করবে, কোনো সমস্যা নাই। জয়নবকে ডাক দিল, জয়নব একটা কথা শুনিয়া যাও, যদি তুমি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে বিচার দিবা না, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বিচার দিবা না, শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বিচার দিবা। সুবহানাল্লাহ। দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার কাউকে আমার বিচার দিবা না, কারণ দুনিয়ার মানুষের কাছে বিচার দিলে বিচার পাবো দুনিয়ার স্বার্থে, কিন্তু আখিরি জমানার পয়গম্বর মদিনার নবী রাহমাতুল লিল আলামিন বিচার করবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। যেই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন জয়নবকে, জয়নবকে কথা বলার সাথে সাথে এবার জয়নব ডাক দেয়া বলে, ও ভাই, তোমরা যদি মদিনায় কোনোদিন যাও তাহলে আমার নানাকে এই কথা খবর শুনাইও। এবার ইমাম হুসাইন চলে গেলেন যুদ্ধের ময়দানে। এজিদের দল ইমাম হুসাইনকে যে মাত্র একটা আঘাত করছে রে বাবা, ইমাম হুসাইন নানা গো কই একটা ডাক মারছে। আল্লাহু আকবার। কিতাব প্রমাণ করে যখন একটা ডাক মারছে নানা গো কইয়া, আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারক থেকে ইমাম হুসাইনের শহীদের কাছে চলে আসলো। ওরে জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দর তোমার গলায় তলোয়ার চালাই, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল তলোয়ার চালাই, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে গুম পরাতেন আম্মা
সে মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথায় এজিদের দর চুরি চালায়। হে হোসেন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা তোমায়। বলুন আল্লাহু আকবার। যে মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় চুরি চালাইলেন,